রসুলের হক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবেই যেন অমর্যাদা না হয়, রসুলের একটা সুন্নার যেন অমর্যাদা না হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের যেন অমর্যাদা না হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিরাতের যেন অমর্যাদা না হয়, এই দিকে আমাদের খেয়াল রাখা। খবরদার, মনে রাখতে হবে, আমরা যতই ইমানদার হই না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমলের উপরে যদি ঠিক না থাকি, মুহাম্মাদের উপর যদি আমাদের পূর্ণ ঈমান না থাকে, তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আনুগত্যের মাধ্যমে তাকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা মানে রসুলের জন্মদিনে কেক কাটা, রসুলের জন্মদিনে বাড়ি বাড়ি মিলাদ দেওয়া, রসুলের জন্মদিনে মোটামুটি ঘর সাজানো, কবরগুলো আলোকসজ্জা করা, ভালো মন্দ রান্না খাওয়া, এগুলোর নাম রসুলের ভালোবাসা নয়। বরং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো তার আনুগত্যের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন হিসাবে জীবনে যতদিন বেঁচে ছিলেন সোমবারের দিন রোজা রাখতেন। বলেন, তার বার্থডে হিসাবে, তার জন্মদিন হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে যতদিন বেঁচে ছিলেন সোমবারে রোজা রাখতেন। আপনি যদি রসুলকে সত্যিকার অর্থে ভালোবাসতে চান, আপনি যদি রসুলুল্লাহর ভালোবাসার দাবিদার হন, তাহলে প্রতি সোমবার রোজা রাখবেন। প্রতি সোমবার কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? আল্লাহ রসুল বললেন, এই সোমবারের দিন আমি পৃথিবীতে এসেছি, এটা হলো আমার জন্মদিন। এটা আমার কি দিন? জন্মদিন। সুতরাং জন্মদিনের সুন্নাহ মানা মানেই হলো জন্মদিনে রোজা রাখা। জন্মদিনে কি রাখা? রোজা রাখা। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই একমাত্র তাকে ভালোবাসা। কোনো প্রকার রসুলুল্লাহর নামে, ভালোবাসার নামে কোনো প্রকার বেদাত করা যাবে না।